দীঘা তো আমরা বহুবার গেছি, তবে এবারে দীঘা যাওয়ার আমাদের প্রধান উদ্দেশ্য হলো দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন। তো চলো দেরি না করে একদিনের ঝটিকা সফর শুরু করা যাক। আমরা দীঘা গেছিলাম একদিনের জন্য, যেমন ধরো আজকে গিয়ে কালকে ফিরে আসব। যাওয়ার পথে কোলাঘাটের এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। দীঘা পৌঁছানোর পর আমরা চলে এসেছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা এই হোটেলটা, হোটেল আভিয়ানি। এটা জাহাজবাড়ির সামনে। এটা হচ্ছে হোটেলের রুম। এই হোটেলটা থেকে সমুদ্র অবধি হেঁটে যেতে 6 মিনিট লাগে। প্রত্যেকটা রুমে একটা করে ব্যালকনিও রয়েছে। তাছাড়াও এখানে নিজস্ব রেস্টুরেন্ট আর সুইমিং পুলও আছে। আমাদের ডবল বেডেড রুম পড়েছিল 1850 টাকা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমি ডেসক্রিপশানে সব কিছু ডিটেলস দিয়ে রেখে দেবো এই হোটেলের, আপনারা দেখে বুক করে নিতে পারেন। কুলফি খাচ্ছি, কুলফি খেয়ে তারপর স্নান করতে যাবো। ওই দিকটা হচ্ছে ঢেউ সাগর পার্ক। আচ্ছা, এখন বাজে হচ্ছে 6টা বাজতে যায়। 6টা বাজতে ক মিনিট বাকি? 5 মিনিট বাকি। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। কি নিয়ম কারণ এখনো অবধি ঠিক মতো জানি না, আর শুনছি বেশ ভিড় হচ্ছে, অনেকে দর্শন করতে পারছে না। তো আমরা এখন যাচ্ছি, দেখি যদি দর্শন করতে পারি তো ভালো, আর যদি না করতে পারি তাহলে কাল তো আমরা ব্যাক করে যাব বাড়ির দিকে, তখন সকালে ব্যাক করার সময় চেষ্টা করবো আর একবার দর্শন করে যেতে। তো এখন চলো যাওয়ার চলো। হ্যাঁ, না না হেঁটে হেঁটেই যাবো। এখন যা জ্যাম, টোটোতে যাওয়ার থেকে মানে হেঁটে গেলে আগে পৌঁছাবো মন্দির। মন্দির উদ্বোধনের 10-12 দিন পর আমরা দীঘা যাই, তখনও কিন্তু রাস্তাঘাট ঠিক একই রকমভাবেই সাজানো ছিল এবং ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। দুর্গাপুজোর সময় ঠেলে যেরকম ঠাকুর দেখি ওরকম ঠেলে মন্দির দেখতে যাচ্ছি এখন। মা তো এখানে, যে যার এক জট হয়ে থাকো, নাহলে আর দেখবে খুঁজে পাওয়া যাবে না। ভেতরটা কিন্তু অতটা ভিড় মনে হচ্ছে না। কি দেখতে পাচ্ছ? আমি এখান দিয়ে অত পরিষ্কার দেখতে পাচ্ছি না। সকল দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে আপনারা মন্দিরের মেন গেট এবং 6 নম্বর গেটে সবই খালি পায়ে। এখানে ভর্তি জুতো খোলা। লাইন দিয়ে এলাম, ওই সাইড দিয়ে এসে ঢুকে দেবো। আমরা এখন 6 নম্বর গেটে যাচ্ছি। 6 নম্বরে হচ্ছে জুতো রাখার কাউন্টার আছে। এখানে বাইরে সব জুতো লোকে এমনি ফেলে রাখছে। আবার এসে যদি দিয়ে দেখি লাইন করে দিচ্ছি তখন কী করবো? জুতো রেখে এলাম, এসে দেখে লাইন করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না, তখন কী করবো? আমার এটাই রেখে
সকালে মনে হয় 6টা দিয়ে খোলে। 6টা না 7টা। এখানে হ্যাঁ, এখানে হচ্ছে পার্কিং। দুধ বোতল নিয়ে খুলে রেখে চলে যাবো। এখন 6 নম্বর গেটের দিকে হাঁটছি। এখানে দুটো জিনিস বলে রাখি, মেন রোডের ওপরে যে গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রচুর মানুষ ঢুকছে, কিন্তু ওখানে কিন্তু কোনো জুতো রাখার কাউন্টার নেই। একটু এগিয়ে এসে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওখানে কিন্তু আসলে গাড়ির পার্কিং পাবেন। এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, এখানে জুতো রাখতে পারবেন। এটা হচ্ছে 6 নম্বর গেট, যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছি। প্লাস কিন্তু এই গেটের কাছেই কিন্তু ঠাকুরের প্রসাদও বিক্রি হচ্ছে। এছাড়া আপনারা চাইলে তো মন্দিরে গিয়ে পুজোও দিতে পারবেন। আর মন্দির কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে, তবে দুপুরে 1টা থেকে 3টে অবধি সম্ভবত ঠাকুরের দর্শন বন্ধ থাকে। ওই টাইমটুকু বাদ দিয়ে অন্য টাইমে চেষ্টা করবেন আসার। দীঘার এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের সাথে সাথে রয়েছে এখানে লক্ষ্মী মন্দির, বজরংবলীর মন্দির এবং শিবেরও মূর্তি রয়েছে। ছ নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম প্রসাদ বিক্রি হচ্ছে। আমরা সেই প্রসাদ কিনে নিয়ে আবার আমরা সমুদ্রের ধারে বসবো বলে ফেরার পথ ধরেছি। তা মেন রোডের ওই পারে এসে রাস্তার ধারে দেখলাম এরকম সুন্দর পার্ক মতো করেছে, এবং তার পাশ দিয়েই আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি নিউ দীঘা সি বিচের দিকে। জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর আমরা বেশ অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম। পূর্ণিমা চাঁদের আলো যখন সমুদ্রের মধ্যে পড়ে তখন যে এত সুন্দর দেখতে লাগে সেটা নিজের চোখ দিয়ে না দেখলে হয়তো বোঝা যায় না। যাই হোক, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় জগন্নাথ।